Assalamu alaikum. This is Abunman Bashar. Welcome to Django REST API. আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নিব ক্লাস বেসড ভিউ। দ্যাট মিন্স আমরা এপিআই ভিউ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নেব। আমরা প্রিভিয়াস লেকচার ভিডিও পর্যন্ত দেখেছিলাম ফাংশন বেসড ভিউ নিয়ে কীভাবে কাজ করতে হয়, বাট আজ থেকে আমরা দেখব ক্লাস বেসড ভিউ নিয়ে কীভাবে কাজ করতে হয়। আমরা যখন ক্লাস বেসড ভিউ এর এপিআই ভিউ নিয়ে কাজ করব তখন আমাদের কোড লেখা অনেক বেশি কমে যাবে। যেরকমটা দেখেছিলাম প্রথমের দিকে আমরা অনেক বেশি কোড লিখেছিলাম, আফটার দ্যাট আমরা যখন ফাংশন বেসড ভিউ নিয়ে কাজ করেছিলাম তখন আমাদের কোড অনেক কমে গিয়েছিল। ঠিক তেমনই আজকে থেকে যখন আমরা ক্লাস বেসড ভিউ নিয়ে আলোচনা শুরু করব তখন দেখা যাবে আমাদের কোড আরও বেশি কমে যাবে এবং আমাদের কোডগুলো বুঝতে আরও সহজ হবে। তাহলে আজকের লেকচার ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সো লেটস সি। তো লাস্ট লেকচার ভিডিও পর্যন্ত আমরা এই কোডটা নিয়ে কাজ করেছিলাম। আমরা যদি দেখি যে আমাদের কোডে কী কী আছে, আমি বারবার কোড লিখতেছি না, এর রিজন হচ্ছে এতে আমাদের টাইম অনেক বেশি সময় লাগবে, বা এক্ষেত্রে হতে পারে যে আমাদের প্লে লিস্টটা অনেক বড় হবে, বাট আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন তখন আপনাদের বিরক্ত লাগবে, কারণ এক জিনিস বারবার যদি লিখি। সো এখানে আমরা কী করেছিলাম, প্রথমে আমরা এখানে একটি মডেল ক্রিয়েট করে নিয়েছিলাম এবং এই মডেলটা আমরা অ্যাডমিন প্যানেলে রেজিস্টার করে নিয়েছি। এবং এই মডেলটার জন্য আমরা কি করেছি, আমরা সিরিয়ালাইজার ডট পাইয়ে আমরা সিরিয়ালাইজার করে নিয়েছি। যদি এখানে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সিরিয়ালাইজার করে নিয়েছি। আফটার দ্যাট আমরা কি করেছি, এখানে আমরা ভিউজ ডট পাই ক্রিয়েট করেছিলাম। আমরা যখন ফাংশন বেসড ভিউ নিয়ে কাজ করেছিলাম তখন কি করেছি, যে ফাংশন বেসড ভিউর জন্য আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ডেকোরেটর থেকে আমরা এপিআই ভিউকে ইম্পোর্ট করে নিয়েছিলাম। আফটার দ্যাট আমরা গেট মেথড, পোস্ট মেথড, পুট, প্যাস এবং ডিলেট এগুলো দেখেছিলাম। আপনারা যারা এই ফাংশন বেসড ভিউটা খুব সুন্দরভাবে বুঝেছেন তাদের এই ক্লাসটা একবারেই ইজি মনে হবে, কারণ এখানে আমি নতুন করে পুরোপুরি লিখব না। এখানে আমি যে কাজটা করব, ফাংশন বেসড ভিউয়ের আমি কোডগুলো মডিফাই করে কীভাবে ক্লাস বেসড ভিউ আমি কনভার্ট করব বা কীভাবে আমরা এই কোডটাকে ক্লাস বেসড ভিউয়ে কনভার্ট করতে পারি সেই জিনিসটা দেখা যাবে। এতে দেখা যাবে যে আপনি ফাংশন বেসড ভিউয়ে যদি একটু সময় দেন বা ওটা ভালোভাবে বোঝেন তাহলে এটা ইজিলি বুঝতে পারবেন। তাহলে আমরা ফাংশন বেসড ভিউর জন্য আমরা কী করেছিলাম, এপিআই ভিউকে আমরা ইম্পোর্ট করেছিলাম, বাট আজকে আমরা কী করবো, আমরা ক্লাস বেসড ভিউ নিয়ে কাজ করবো। সেই কারণে আমরা যে কাজটা করব, তাহলে আমরা এই এপিআই ভিউ নিয়ে কাজ যেহেতু করবো না, এপিআই ভিউ আমি কেটে দিলাম এবং ফাংশন বেসড ভিউর জন্য আমরা ডেকোরেটরস লিখেছিলাম, এটা আমি কেটে দিলাম। তাহলে প্রথমে আমি কী করে নিচ্ছি, প্রথমে যে কাজটা করব, আমি রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউস এখান থেকে আমি কাকে ইম্পোর্ট করব, এখান থেকে আমি ইম্পোর্ট করব এপিআই ভিউকে। সো এখানে বলে দিলাম এপিআই ভিউ। তাহলে ক্লাস বেসড ভিউর জন্য ইম্পোর্ট হলো আমার এপিআই ভিউ। আর আমি যেহেতু ফাংশন বেসড ভিউ এখন ব্যবহার করবো না, তাহলে এখানে যে গেট মেথড, পোস্ট মেথড, পুট, প্যাস, দ্যাট মিনস আমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেখার জন্য গেট মেথড, আমি কোনো ডাটা ক্রিয়েট করতে চাইলে সেখানে পোস্ট মেথড, আমার ফুল ডাটাটা যদি আমি আপডেট করতে চাই সেক্ষেত্রে পুট, এবং আমি একটা বা দুটো ডাটা যদি আপডেট করতে চাই, দ্যাট মিনস ফুল ডাটা আমি আপডেট করতে চাচ্ছি না বাট কিছু সংখ্যক ডাটা আপডেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা প্যাস মেথডটা ব্যবহার করে থাকি। আমরা ডাটা ডিলিট করার জন্য ডিলিট মেথড ব্যবহার করি। সো আমরা এখন এভাবে লিখবো না, সো এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম। এরপর হচ্ছে এখানে যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমরা একটা ফাংশন বেসড ভিউ ক্রিয়েট করছি। এখন যেহেতু আমি বলেছি যে আমরা ফাংশন বেসড ভিউ নিয়ে কাজ করবো না, এখন আমরা কাকে নিয়ে কাজ করবো, এখন আমরা ক্লাস বেসড ভিউ নিয়ে কাজ করবো। তাহলে এখানে আমি যে কাজটা করি, এই ফাংশন বেসড ভিউটা আমি টোটালি কেটে দিই, দিয়ে এটাকে আমরা কী করবো, একটা ক্লাস বেসড ভিউয়ে কনভার্ট করবো। সো এখানে আমি দিচ্ছি ক্লাস, আমি দিচ্ছি রিকোয়েস্ট ক্রিয়েট। তাহলে এখানে আমার একটা ক্লাস নেম দেওয়া হলো এবং এখানে আমি প্যারামিটার হিসেবে কাকে দেবো, আমি উপরে যে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউস থেকে যে এপিআই ভিউকে ইম্পোর্ট করেছি এটি এখানে বলে দিচ্ছি। আর আমরা সাব ক্লাস হিসেবে ক্রিয়েট করলাম কাকে, আমরা ক্রিয়েট করলাম এই রিকোয়েস্ট ক্রিয়েটকে। তাহলে আমাদের এখানে কাজ হয়ে গেল। এখন সেকেন্ড কাজ আমরা কি জানি, সেকেন্ড কাজ আমরা জানি, আমরা যখন ক্লাস বেসড ভিউ নিয়ে কাজ করি তখন আমরা গেট মেথডটা নিজেদের মতো করে হ্যান্ডেল করতে পারি। সো আপনারা যারা জ্যাঙ্গো জানেন না তারা কাইন্ডলি জ্যাঙ্গোটা শিখে আসবেন, কারণ জ্যাঙ্গো না জানলে এই জ্যাঙ্গো রেস্ট এপিআই কন্টিনিউ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনারা চাইলে আমাদের এখান থেকে ফ্রি কোর্স বা পেইড কোর্স করতে পারেন। ফ্রি কোর্স আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে এবং পেইড কোর্সের কোর্স মডেল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। মোট কথা আপনি পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, যেটাই করুন না কেন অবভিয়াসলি আপনাকে জ্যাঙ্গো জানতে হবে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা যখন ক্লাস বেসড ভিউ নিয়ে যখন আলোচনা করি তখন কি হয়, তখন আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা এখানে গেট মেথডটা নিজেদের মতো করে হ্যান্ডেল করতে পারি। আর আমরা ফাংশন বেসড ভিউ নিয়ে যখন কাজ করেছিলাম আমরা গেট মেথডটা এইভাবে লিখেছিলাম, বাট আমরা এখন এভাবে লিখবো না। এভাবে না লিখে আমরা ক্লাস বেসড ভিউ নিয়ম অনুযায়ী লিখি। সো এখানে আমি দিচ্ছি
মেথড ক্রিয়েট করতেছি def এবং মেথড দিচ্ছি গেট মেথড। এখন এর ভিতরে আমাকে কিছু প্যারামিটার দিতে হবে। ফার্স্ট যে প্যারামিটার সেটা হচ্ছে সেলফ প্যারামিটার আমরা দেব, এরপর আমরা দেব রিকোয়েস্ট প্যারামিটার। সো এখানে রিকোয়েস্ট দিয়ে দিলাম। আর এখানে দেখা যাবে যে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে যখন রুট ইউআরএলে হিট করা হবে, দ্যাট মিন্স আমরা এই ফাংশন বেসড ভিউটা যখন আমি রুট ইউআরএল দিয়ে হিট করব, দ্যাট মিন্স এখানে যদি আমরা uls.pyটা ওপেন করি, আমরা uls.pyও আপডেট করব। তো প্রথম যে ইউআরএলটাতে হিট করবে তখন সে কী হবে, তখন যে কাজটা করবে সেটা হচ্ছে আমার যতগুলো ডাটা আছে সব ডাটাগুলোই আমার সামনে শো করবে। সো এক্ষেত্রে অবভিয়াসলি আবার যদি আমরা চাই আইডি ধরে কোনো স্পেসিফিক ডাটা আমরা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে সেটা অবশ্য। এই কারণে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের যেটা প্রাইমারি কি আসবে। সো এখানে আমি পিকে ইকুয়াল, দ্যাট মিনস যেটাকে অ্যাসাইন বলা হয়, অ্যাসাইন নান বলে দিতে পারি। দ্যাট মিনস যদি দেখা যায় যে আমার কোনো প্রাইমারি কি না আসে, সেই ক্ষেত্রে আমার যতগুলো ডাটা আছে সব ডাটাগুলো সে আমাকে দিয়ে দেবে। সো এখানে যদি আসি ফরম্যাট অ্যাসাইন নান, এখানে আমাদের আরেকটা জিনিস দিতে হবে রিকোয়েস্ট। আমি রিকোয়েস্টটা কেটে দিয়েছিলাম, আমি এখানে রিকোয়েস্ট দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা ক্লোন দিয়ে নিই। নেওয়ার পর এখানে আমাদের প্রিভিয়াস যে কোড ছিল হুবহু সব কিছুই থাকবে। যখন দেখা যাবে যে কোনো আমার আইডি থাকতেছে না, দ্যাট মিন্স আমার ফুল ইউআরএলটা বা ভিউসের জন্য আসতেছে, তখন কী হবে, আমার ডাটা পেতে, দ্যাট মিন্স রিকোয়েস্টে এই মডেলটাতে যতগুলো আমার অবজেক্ট আছে সব অবজেক্টগুলো আমাকে দিয়ে দেবে। এখানে আমি কী দেবো, পোস্ট মেথড, জাস্ট এটা আমার এডিট হবে। মেথড দিলাম, এখানে আমি দিচ্ছি পোস্ট মেথড। তাহলে এখানে আমার প্যারামিটার থাকবে সেলফ রিকোয়েস্ট, এখানে আমার পিকে প্রয়োজন নেই, জাস্ট কেটে দিচ্ছি এবং ফরম্যাট আমি বলে দিচ্ছি নান। আর এখানে আমার যা কোড আছে হুবহু সব কোডেই থাকবে। তাহলে গেট এবং পোস্ট মেথডের কাজটা হয়ে গেল। এখন যদি চাই যে আমরা আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা আপডেট করব, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা এই পুট মেথডটি নিয়ে কাজ করেছিলাম। সো পুট মেথডের জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে উপরে যে কোডটা কপি করা ছিল সেটা আমি এখানে বলে দিতে পারি। আমি এখানে বলতে না পুট মেথড, এখানে প্যারামিটার হিসেবে আমরা দেব সেলফ রিকোয়েস্ট। আমরা এখানে পিকে নান না দিয়ে আমরা এখানে ডিরেক্টলি দেবো পিকে, দ্যাট মিনস এখানে অবভিয়াসলি আমাদের কী আসবে, প্রাইমারি কি আমাদের আসবে। দ্যাট মিনস আমরা প্রাইমারি কি ধরে আমরা যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আপডেট করব। সো এখান থেকে আমরা যে কাজটা করতেছি, আমাদের ডাবল ক্লোন হয়ে গিয়েছে, একটা ক্লোন আমরা কেটে দিচ্ছি। আর এই লাইনটা যদি আমি কপি করে নিই, তাহলে হচ্ছে আমরা পুট বলতে বোঝাচ্ছে আমরা ফুল আপডেটটার জন্য আমরা পুট মেথডটা ব্যবহার করব। সো আমরা যদি পার্শিয়াল আপডেট করতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে প্যাস মেথড নিয়ে। সো এখানে আমি বলে দিলাম প্যাস, এখানে যা আছে তাই থাকবে। এবং এখানে ফাইনালি যদি আমরা আসি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ডিলিট মেথড। তাহলে ডিলিট মেথডটা আমি এখানে বলে দিচ্ছি, এখানে জাস্ট বলে দিতে হবে ডিলিট। তাহলে এটা আমি সেভ করে দিচ্ছি। তাহলে আমরা যে এখানে একটা ক্লাস বেস ভিউ ক্রিয়েট করলাম, এই ক্লাস বেস ভিউর জন্য আমাদের ইউআরএল ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা uls.py যদি আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি views.ai ক্রিয়েট আগে ছিল। সো এটা আমি ক্লাস বেস ভিউ ক্রিয়েট করে নেব। তো আমরা ক্লাস বেস ভিউ যদি ক্রিয়েট করি তাহলে আমাদেরকে একটা মেথড ব্যবহার করতে হবে অ্যাজ ভিউ। সো আমরা এখানে বলে দিলাম অ্যাজ ভিউ ডট অ্যাজ ভিউ দিয়ে আমরা যদি এটা এখানে সেভ করি, সেভ করে আমি ব্রাউজারে রিলোড করবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোডটা কীভাবে কাজ করতেছে। তাহলে আমরা যদি এখানে এসে আমরা প্রথম যে ইউআরএলটা আছে এখানে যদি আমি হিট করি, তাহলে কি দেখাচ্ছে, এখানে আমার অ্যাডমিন প্যানেলে, দ্যাট মিনস আমার মডেলে যতগুলো ডাটা আছে এই ডাটাগুলো সবগুলোই দেখাচ্ছে। আমরা যদি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করি /admin, আমাদের ইউজার নেম ছিল AIQuest, আমি এখানে বলে দিচ্ছি AIQuest, এবং এখানে আমাদের পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে আমরা যদি এখানে লগ ইন করি, লগ ইন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের AIQuest নামে একটি টেবিল আছে। এই টেবিলের ভিতর এক্স্যাক্টলি এই ডাটাগুলো আমরা সেভ করেছিলাম। আর আমরা যখন এখানে রুট ইউআরএলটাতে যখন আমরা হিট করলাম তখন দেখা যাচ্ছে কি এখানে আমরা দেখা যাচ্ছে যে ডাটাগুলো আছে সকল ডাটাগুলো এখানে আমার শো করতেছে। তাহলে এখানে কোন মেথডটা কাজ করতেছে, এখানে কোড যেভাবে কাজ হচ্ছে, আমরা যখন এই ক্রিয়েট এই ইউআরএলটিতে যখন হিট করতেছি সে কোথায় যাচ্ছে, views.aiCreate.asView। তাহলে আমরা যদি আসি AI ক্রিয়েটে, তাহলে views.py আসলাম। তাহলে এখানে আসলে প্রথমে কী হচ্ছে, আমাদের যে এখানে দেখতে পাচ্ছি AIQuest নামে ক্লাস আছে, ক্লাসটি ম্যাচ করতেছে, তাহলে সে কোথায় যাচ্ছে, আসছে এই গেট মেথডের ভিতর প্রবেশ করতেছে। প্রবেশ করার পর সে দেখতেছি কি আইডি অ্যাসাইন পিকে। এখন হচ্ছে আমরা তো ডিরেক্টলি ইউআরএলটা আমরা ইনসার্ট করেছি বা ইউআরএলটাতে হিট করেছি, দ্যাট মিনস AI ক্রিয়েটে। তাহলে সেখানে তো কোনো তো আর পিকে নাই, প্রাইমারি কি নাই, তাহলে সে কী করবে, তাহলে ইফ ব্লকের ভিতরে প্রবেশ করবে না, কারণ ইফ
আইডি ইজ নট নান মানে হচ্ছে যদি ফাঁকা আইডি যদি না আসে বা যদি বলি যে এখানে যদি আইডি আসে, একটা আইডি আসে, তাহলে কী হবে, এই ব্লকটা এক্সিকিউট হবে। বাট আমাদের তো কোনো আইডি আসে নাই, তাহলে পিকিতে তো আমাদের তো কোনো আইডি নেই, তাহলে কী হবে, তাহলে সে এই ব্লকের ভেতর ঢুকবে না, ডিরেক্টলি সে কী করবে, এই কোয়েস্ট নামের যে আমার টেবিলটা আছে, এই টেবিলের ভিতরে যতগুলো অবজেক্ট আছে সকল অবজেক্টগুলো এসে কোথায় হবে, এআই এর ভিতরে অ্যাসাইন হবে এবং আফটার দ্যাট আমরা সেই জিনিসটা রেসপন্স হিসেবে দেখতে পাবো। আর যদি দেখা যায় বিষয়টা এরকম হয় যে আমি এখান থেকে যাচ্ছি, আমার যে 5 নম্বর যে আইডিটা আছে এই 5 নম্বর আইডিটা আমি দেখব। সো এখানে যদি দেখি 5 দিই তাহলে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এখানে আমি 5 নম্বর আইডিটা দেখতে পাচ্ছি। এটা কীভাবে কাজ করলো, আমি যদি ULs.py আসি তাহলে এখানে এই ক্রিয়েটের পর আসতেছে কি ইন পিকে, আমি 5 নম্বর আইডিটা দিয়ে দিয়েছি, তাহলে সে কী করতেছে views.py আসতেছে, আসার পর এখানে দেখলো কি পিকেতে আছে 5, তাহলে আইডিতে গেল কত 5, তাহলে এখানে দেখা যাচ্ছে কি আইডিতে 5, তাহলে এই ব্লকটা আমার এক্সিকিউট হচ্ছে এবং এক্স্যাক্টলি 5 নম্বর যে আইডিটা আসছে সেই আইডিটা আমার প্রিন্ট হয়ে এখানে দেখাচ্ছে। এখন হচ্ছে এরপর আমরা কী করতেছি, এরপর আমরা পোস্ট মেথড নিয়ে কাজ করব। এখন যদি আপনার মনে হয় যে আপনি কোনো ডাটা ক্রিয়েট করবেন সেক্ষেত্রে পোস্ট মেথডটা নিয়ে কাজ করতে পারেন। তাহলে আমি যদি এখানে দেখি যে পোস্ট মেথডটা যে আমাদের পারফেক্টলি কাজ করতেছে কিনা সেটা যদি দেখি, যে ধরেন আমি এই অংশটা কপি করে নিই যেক্ষেত্রে আমাদের সময় কম লাগবে। আমরা যদি এখানে আসি পোস্ট মেথডটা কীভাবে কাজ করে, আমাদের এখানে টিচার নেমটা আমি চেঞ্জ করে দিই, টিচার নেম আমি দিচ্ছি যে আজিজুল স্যারের নাম দিচ্ছি এবং এখানে আজিজুল স্যার আমাদের কোর্স নিয়ে থাকেন পাইথন উইথ প্রবলেম সলভিং, সো এখানে আমি দিচ্ছি পাইথন এবং আমার কোর্স ডিউরেশন 3 মাস, সিট হচ্ছে 20টা, এটা থাক। এখন আমি যদি এটা যদি পোস্টে ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে, সাকসেসফুলি ইনসার্ট ডাটা। এটা কীভাবে কাজ করতেছে, এটা কাজ করতেছে আমার যখন রিকোয়েস্টটা আসতেছে কি পোস্ট রিকোয়েস্ট, তাহলে কি হচ্ছে আমার যে রিকোয়েস্টটা আসতেছে দ্যাট মিনস আমি যে ইউজার যে রিকোয়েস্টটা দিচ্ছি সেই রিকোয়েস্টটা কী হচ্ছে সিরিয়ালাইজারে গিয়ে জমা হচ্ছে এবং দেখা যাচ্ছে যদি আমার যে ডাটাগুলো বা আমি যেভাবে দিচ্ছি এটা যদি আমার ভ্যালিড হয় তাহলে কী হবে, তাহলে এই ব্লকের ভিতর ঢুকবে এবং আমি যেটা ইনসার্ট করলাম সেটা কী হবে, সেভ হবে এবং সাথে সাথে আমাদেরকে একটা মেসেজ দেবে সাকসেসফুলি ইনসার্ট ডাটা, এবং যে জিনিসটা আমরা এখানে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এখানে রিলোড করে দেখি যে এক্স্যাক্টলি আমাদের সেভ হয়েছে কিনা, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কি টিচার নেম আজিজুল এবং কোর্স দেখাচ্ছে পাইথন উইথ প্রবলেম সলভিং, দ্যাট মিনস আমাদের এই কুইজে আজিজুল স্যার আমাদের ক্লাস নিয়ে থাকেন পাইথন উইথ প্রবলেম সলভিং এবং কোর্স ডিউরেশন 3 মাস, সিট হচ্ছে 20টা। সো পারফেক্টলি এটা আমাদের শো করতেছে। তাহলে তো আমরা দেখলাম যে ডাটা আমরা ক্রিয়েট করতে পারতেছি, আফটার দ্যাট আমরা যদি ধরি আমরা ডাটা রিড করতে পারতেছি। এখন যদি কোনো কারণে মনে হয় যে আমি ডাটা আপডেট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কীভাবে করব, আমরা দুভাবে আপডেট করতে পারি। আমরা চাইলে যে ফুল ডাটা আমরা আপডেট করতে পারি, আবার চাইলে আমরা পার্শিয়াল ডাটাও আপডেট করতে পারি। এক্সাম্পল হিসেবে যদি ধরি আমি চাচ্ছি যে 6 নম্বর যে আইডিটা আছে এই 6 নম্বর আইডির ডাটা আমি আপডেট করব। সো এখানে যদি আসি আমি 6 নম্বরটা এক্স্যাক্টলি দেখাই, আমি 6 আছে কি 6 আছে এই ডাটাগুলো, তাহলে আমি যদি এখান থেকে যদি আপডেট করি এখানে আমরা টিচার নেম দেব মিনহাজুল, ইনি এই কোয়েস্টে ক্লাস নিয়ে থাকেন বিগ ডাটা, সো এখানে আমি বলে দিচ্ছি বিগ ডাটা এবং এনার কোর্স হচ্ছে 3 মাস, সো এখানে ধরেন আমি এটা কমাই দিলাম যে 2 মাস এটা করে দিলাম এবং সিট হচ্ছে এনার 25টি, সো এখানে আমি দিলাম 25। দেওয়ার পর আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে পুট মেথড হচ্ছে পুরোপুরি যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে পুট মেথড এবং পার্শিয়াল আপডেট করতে চাইলে প্যাচ মেথড। সো আমরা পুরো আপডেট যেহেতু করতে যাচ্ছি তাহলে পুটে ক্লিক করবো, বাট তার আগে আমরা যে কাজটা করবো যে এখানে আমরা আইডিটা বলে দেবো যে কত নম্বর আইডিতে আমরা এই চেঞ্জটা করতে যাচ্ছি, আমরা কততে এক্স্যাক্টলি আমরা 6 নম্বর আইডিতে এটা চেঞ্জ করতে যাচ্ছি। সো আইডি নাম্বারটা আমরা এখানে বলে দিচ্ছি আইডি 6 দিয়ে এখানে কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমি পুট মেথডে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে মেসেজ ফুল ডাটা আপডেটেড। তাহলে আমি যদি এটাকে যদি রিলোড করি তাহলে দেখেন এখানে কি দেখাবে, মিনহাজুল স্যার ক্লাস নিয়ে থাকেন বিগ ডাটা, কোর্স ডিউরেশন 2 মান্থ, সিট হচ্ছে 25টা। এখন এখানে যদি রিলোড করি তাহলে দেখেন এখানে আমাদের অ্যাডমিন প্যানেল চেঞ্জ হয়ে গেছে মিনহাজুল। সো পারফেক্টলি আমাদের কাজ করতেছে। এখন যদি আমরা পার্শিয়াল আপডেটটা দেখি, পার্শিয়াল আপডেটটা আমরা কোথায় করব, পার্শিয়াল আপডেটটা ধরেন আমি করব যে 3 নম্বর যে আইডি আছে 3 নম্বর আইডিতে। সো এখানে যদি আসি যে আমি 3 নম্বর আইডিতে করব, আমরা যদি এখানে দেখি আমাদের যে 3 নম্বর যে আইডিটা আছে এই 3 নম্বর আইডির ভিতরে আমি চাচ্ছি সিটটা শুধুমাত্র চেঞ্জ করতে। তাহলে এখানে যদি আসি সিট কত দেওয়া আছে 3 দেওয়া আছে, সো এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে যদি আমি জাস্ট লিখি আমি কত নম্বর আইডিতে চেঞ্জ করতে যাচ্ছি, আমি আইডিতে চেঞ্জ করতে যাচ্ছি আইডি বলে দিচ্ছি 3 নম্বর আইডিতে। সো আইডি বলে দিলাম 3 নম্বর আইডি
এবং এরপর কি চেঞ্জ করতে যাচ্ছি, আমি সিট চেঞ্জ করতে যাচ্ছি। সো এখানে বলে দিলাম সিট, আগে কতটা 30টা সিট ছিল, এখন আমি বলে দিলাম 20টা সিট। দেওয়ার পর আমি যদি এখানে প্যাসে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, পার্শিয়াল আপডেট কমপ্লিট বা পার্শিয়াল আপডেটেড। তাহলে আমরা যদি এখানে আসি দেখেন সিট 20 দেখাচ্ছে। আবার যদি এখানে যদি দেখাই যে শুভ ভাইয়ের এখানে কোর্সে কত 30 ডেজ ছিল বা সিট ছিল, সরি আমরা যদি এখানে দেখাই শুভ ভাইয়ের এখানে, তাহলে সিট ছিল কত 30টি। আমরা যদি এখানে রিলোড করি তাহলে দেখেন এখন 20 দেখাচ্ছে। তাহলে আমরা মোটামুটি সব কিছু দেখলাম। এখন হচ্ছে যদি আমরা কোনো একটা ডিলিট করে দেখতে চাই, দ্যাট মিনস আমরা পুট, প্যাস, ক্রিয়েট, রিড সব কিছু দেখলাম। এখন যদি আমরা একটা ডিলিট করতে চাই, দ্যাট মিনস আমার যে এখান থেকে যদি আসি, ধরেন 3 নাম্বার যে আইডিটা আছে 3 নাম্বার আইডিটা ডিলিট করব। তাহলে এখানে 3 দিলাম, দিয়ে যদি এখানে এন্ট্রি হিট করি এবং এখানে যদি ডিলিটে ক্লিক করি, করার পর ডিলিট, তাহলে দেখা যাচ্ছে কি সাকসেসফুলি ডিলিটেড ডাটা। তাহলে আমরা সাকসেসফুলি ডিলিটের জন্য এখানে কীভাবে কাজ করেছি, এখানে জাস্ট দিয়েছিলাম ডিলিট সেলফ রিকোয়েস্ট পিকে ফরম্যাট। দ্যাট মিনস আমরা কোন আইডিটা, আমরা 3 নাম্বার যে আইডিটা আছে 3 নাম্বার আইডি ধরে ডিলিট করেছি। সো আমাদের রিকোয়েস্ট টেবিল থেকে 3 নাম্বার যে আইডিটা আছে সেটা আমাদের ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন এখানে যে শুভ স্যারের জন্য যে ডাটাটা ছিল সেই ডাটাটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে না। তাহলে আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের হয়তো বা ক্লাস বেসড ভিউর যে এপিআই ভিউটা আছে, এই এপিআই ভিউ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। আর অলরেডি আপনারা শিখে গেলেন যে ফাংশন বেসড ভিউ ক্রিয়েট করে বা ক্লাস বেসড এপিআই ভিউ ব্যবহার করে আপনি কীভাবে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট ডাটা করতে পারেন, সেটা আপনি ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে দেখাবেন নেক্সট লেকচার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।